কে আর ধাক্কা মারতে দেয় কে? আমি তোমার ভালোবাসা নিত্য করি যাওয়াই আশা। আমি তোমার ভালোবাসায় আমি নিত্য করি যাওয়াই আশা। তোমার সঙ্গে বহুদিন মেলা মেশা, গলা হয়েছে ফাঁসা ফাঁসা, ঘরের দরজা খোলো গানের শেষে মিলে মিশে। বাবারে বাবারে, আমি বললাম রাত দুপুরে কে ধাক্কা মারছো, তা আমাকে বলছে আমি তোমার ভালোবাসা। সত্যি সত্যি, ও যদি সত্যি আমার ভালোবাসা হয়ে থাকে তাহলে তার গলা স্বরটা তো এমন নয়। তাই একটা কথা বলি, আমার যেজন ভালোবাসা তার কথা ছিল না আজকে আশা। আমার যে জন ভালোবাসা তার কথা ছিল না আজকে আশা। আমি বলি কথা আজকে খাসা, বলি কথাই আমি আজকে খাসা। শোনো, ভালোবাসা হতে পারো না। মহামান্য জন আদালত, বিচারটা আপনাদের উপর দিয়ে দিলাম। দেখুন, কেউ যদি কাউকে ভালোবাসে, একটা ছেলে একটা মেয়েকে যদি ভালোবাসে, ঠিক মনে পড়লে সে কি থাকতে পারে? বটে তো। ভালোবাসায় দিন মানে না, মনে পড়লে থাকতে পারে না। ভালোবাসার দিন মানে না, মনে পড়লে থাকতে পারে না। ভালোবাসায় রাত মানে না, মনে পড়লে থাকতে পারে না। তুমি আমার পেদিনী সোনা, সোনা মোনা, ওগো সোনা, ঘরের দরজা খোলো। গানের শেষে শোনো শোনো, তুমি সোনাই বলো মোনাই বলো ধনাই বলো, আমি দরজা খুলবো না। তোমার যদি দিতে পারো ওগো খুলবো কপাট, আমি কথা ধরো। যদি আসল প্রমাণ করতে পারো খুলবো কপাটে, কথা ধরো। ভালোবাসা মানব বড়ই, আমি ভালোবাসা বলে মানব বড়। শোনো, এ কথাটা হবে না। আসছে প্রমাণ নেবে তো? অবশ্যই প্রমাণ নেবে একদম। কেউ যদি কাউকে ভালোবাসে সব কিছু দেখানো যায় না। হ্যাঁ, প্রমাণ দেওয়া আমি যায়। আসি বলে বিদায় নিলাম, তোমার গালে একটা দিলাম, তোমার গালে আমি দিলাম। একটা কিস করলাম। আসি বলে বিদায় নিলাম, তোমার গালে একটা দিলাম। শুধু তুমি দেখিলে আর আমি দেখিলাম, বেশ বেশ, আর তো কেউ দেখে না। আর গানের শেষে এ কত চালাক দেখেছেন, মদ খাইছে তবু ভাঙছে না। বলছে আমি যখন আসি বলে বিদায় নিলাম তোমার গাড়ি একটা দিলাম, মানে হামি খাইয়েছে। না না, আমি কেউ লোক দেখে শোনো দেয় শোনো শোনো, নাকি? আমি আজকে আসলাম বালির ব্রিজের ওদিকে একটু দাঁড়ালাম চা খাবো বলে, তা দেখছি এক ভদ্রলোক মোবাইলে মনে কোনো কাকে কিস দিচ্ছে, বুঝতে পারছি সে কোথা দিল্লিতে আছে পড়ে। কি বলবো সর্বনাশ। আমি মনে মনে ভাবছি এই চায়ের দোকানে পিছনে আড়ালে কে চুকচুক করছে দেখি তো। তা দেখলাম এক ভদ্রলোক মোবাইল হাতে দাঁড়িয়ে আছে, তা সেই রকম বলো না, এ কথাই আমি মানবো ড্রেসিং না। টেবিল ছিল? না না, ড্রেসিং টেবিলে দেখি। এই, এ কথাই আমি মানবো না। আরে আরো প্রমাণ করো বলো না। আমি আরো আসতে মানবো না। প্রমাণের অভাব হবে না, একে একে তুমি শোনো না। কথার অভাব হবে না, একে একে তুমি শুনো না। দেখো কি আরেকটা প্রমাণ দিছি, কি কথা? মানবে তো? একদম। আমার যদি না না মানাটা তোমার এই, ব্যক্তিগত ব্যাপার। আমার যদি তবে আমি মনে বলে যাই, মনে যদি ধরে যায়, গোপনে জায়গা তিল রয়েছে, আমার সেটা জানা রয়েছে। ওগো আমার সেটা জানা রয়েছে। তুমি সত্যি কিনা হয় গমিছে ঘরে, আলো জেলে দেখো না। গানের শেষে
দেখো গা, ঘরে আলোটা জ্বালো দি দেখো। ভালোবাসার নজর দেখেছেন? বলছে গোপন জায়গায় তিল রয়েছে। এ কেমন ভালোবাসা দেখেছেন? এই মায়েরা, সত্যি কথা বলছি, আমি যখন ছোট ছিলাম তখন দেখবেন বাচ্চারা ছোট থাকে, উলঙ্গ হয়ে মানে ল্যাংড হয়ে খেলা করি করে বেড়ায় না, তাই আমি খেলা করেছি। এ মাল তখন হয়তো ছোট ছিল, দেখেছে, সেইটা সুযোগ বুঝে চলে এসেছে। দিব যে গোপন অঙ্গে কালি আছে। তোমার সব ব্যাপারে তিল দেখো, শোনো শোনো তিল না, দেখো করো নাকি? এই, তা যার আছে সে দেখাবে না? আমি দেখেছি, সবাই কি দেখিয়েছো? একবারে যে দেখবে সে সত্যি কথা দেখবে। তবে শোনো, যার আছে সে দেখি দেখি বেরোবেন, অনেকজন তবে কানে শোনা করে। ছেদ দাও, এটাও হইল। শোনো। শোনো শোনো ও সুন্দরী, তোমার নাম লেখা এই অঙ্গরি। তোমার নাম লেখা এই অঙ্গরি। আর আংটিটা তুমি দিয়েছিলে। ওই আংটি শোনো শোনো ও সুন্দরী, তোমার নাম লেখা এই অঙ্গরি। তোমার নাম চাহিলে দেখাইতে পারি, ধনী চাহিলে দেখাইতে পারি। হ্যাঁ। ঘরের দরজা খোলো না। ওই অঙ্গরি তো আমি দিয়েছিলাম, কিন্তু হয়তো কোনো জনা সে অঙ্গরিটা হারিয়ে ফেলেছে, বাজারে কুড়িয়ে পেয়েছে, বিক্রি করেছে, স্বর্ণকরকে বিক্রি করেছে, তাই নাম লেখা আছে, সেই জন্য বলতে এসেছে। তবে শোনো, সত্যি যদি ভালোবাসা হয়ে থাকো তুমি, আবেনাদের কাছে কথা জানাই বাবাই আমি। আমার একটা মনের মানুষ আছে মহাশয়, আমার ভালোবাসায় আছে গো, মিথ্যা বলি নাই। আমার ভালোবাসা যাওয়ার সময় আমার হাতে একটা জিনিস দিয়ে গেছে। এই বলে টানো, নয় তো কথা মিছে। কারণ ভালোবাসা যাওয়ার সময় আমার ভালোবাসার বাবা যখন মারা গেল, আমি বললাম, ঠাকুর আমি তোমাকে এত ভালোবাসি, কিন্তু তুমি যে চলে যাচ্ছ, তাহলে আমি কেমন করে থাকবো? তখন আমি বলেছিলাম, আমি জীবনে জানে বেসেছি ভালো, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। আমি জীবনে জানে বেশিছি তবু কি তারে ভোলা যায়। ও মায়েরা, আর একটু দাঁড়ান, আর একটুখানি দাঁড়িয়ে যান। আমার ঠাকুর মশাই আমায় ছেড়ে, ও গো ঠাকুর মশাই আমায় ছেড়ে চলে গেল, আমি জীবনে জানে বেসেছি ভালো, তবু কি তারে ভোলা যায়, তবু কি তারে ভোলা যায়। ইনি একদিনকে মালা তখন মেলাই আমরা যাই, কষ্ট করে কইলাম কথায় আমি মিথ্যা বলবো নাই। তা মাটির গোপাল হাতে নিয়ে গো ভালোবাসার করে দিয়েছিলাম প্রাণ পণ ভালোবাসার তরে। বাবাই আমার গত হয়েছে 12 দিন হয়, তোমার সঙ্গে এই 12 দিন দেখা হবে নাই। ঠিক বলেছো, সত্যি আমার ভালোবাসা যেদিন চলে গেল, আমাকে বলেছিল চিন্তা, আমি 12 দিন পরে তোমার কাছে আবার আসবো। আমার 10 দিনে আমার ঘাট, 11 দিনে শ্রাদ্ধ শান্তি মিটে যাবে, আবার আমি 12 দিনে তোমার সঙ্গে দেখা করব। যে কটা দিন আমি আসবো না, সেই কটা দিন এই কাঠের গোপাল মদন মোহনকে লয়ে তুমি তার ভজনা করবে। তাই বলি, শোনো ঠাকুর তোমারে জানাই, আমার বাড়ি আসতে গেলে মিথ্যা কভু নয়, নদী পারে হতে হয় শোনো গুণমণি, মাঝি মোল্লা নাবিক নাই শোনো কথা কাহিনী, কেমন করে পারে হয়ে এলে বলো জানি, একটুখানি বলো কথা শুনবো কথাই আমি। আমি তোমার প্রেমে পাগল হয়ে ভুলে গেলাম হাই, ভুলে গিয়ে ভেলা ধরে এ পারেতে যাই। চূড়ান্ত জল বই কি করি গো ভালো, রাত্রিবেলায় নৌকায় আর কভু নাই আসিল, একটা মাত্র ভেলা ছিল, হাই রে মরি হাই, তাকে ধরে এ পারেতে আমার যাওয়া যায়। পুনরায় ভোরবেলাতে যখন চলে যাব, সেই জন্যে ভেলাটাকে রাখনাম বিকল।
তোমার বাড়ির পিছনে ভেলা রয়ে হয়, মনে যদি হয় একবার দেখবে, চলো না সেথায়। এবার চলো চলো নদীর ধারে যাই, হাই গো চলো চলো নদীর ধারে যাই। ওরে কোথায় রেখেছো ভেলা, করিও না অবহেলা, কোথায় রেখেছো বেলা, করিও না অবহেলা। চলো চলো দেখাবে নিশ্চয়, হাই গো চলো চলো দেখাবে নিশ্চয়। এবার দুইজনেতে নদীর ধারে যখন চলে যায়, বাড়ির পিছনেই আছি মিথ্যা বলি নাই, সেখানেতে ভেলা যখন আমি গো দেখালাম, ও বাবার এই অবনি তখন চিন্তাকে ভাবিলাম, চিন্তা মনে এই অবনি তখন বলিছে বচন, হায়রে হায়রে ঠাকুর তুমি মনেরই মতন, তা গলা পচা দেহ তুমি ধরে গেছো হায়, পচা মরা দেহ ধরলে মিথ্যা কথা নয়, ওটা নয় ভেলায় গো মরা দেহ হইলো, তোমার গায়ে দুর্গন্ধ আজকে যে আসিল, আমার বাড়িতে পাঁচি উঁচু হয়ে যায়, এই পাঁচিটা কেমন করে পার হইলে তাই। তুমি কেমন করে পার হয়ে এলে ঠাকুর, বলো দেখি মোরে, কেমন করে সদর দরজায় এলে তুমি বলো নাই আমারে, বলো 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 কথা তোমারে জানাই, দেখাও না নিশ্চয় আমি মিথ্যা বলি না। এবার দুইজনেতে পাঁচির ধারে যাওয়া যায়, ও বাবারে দড়ি একটা ঝুলেছিল তাই, একটা দড়ি ঝুলেছিল করিয়া বিবেচনা, সেই দড়িটা ধরলাম আমি, দেখো ষোলোই আনা, দেখো দেখো ওইখানেতে দড়ি ঝুলে হয়, নয়ন মিলে দেখো কেমন দড়ি ঝুলছে। তাই ও যারে তুমি দড়ি ভাবছো, রজ্জু জ্ঞানে পার হয়ে এসেছো, এটা তো দড়ি নয়, এটা একটা কাল সর্প অর্থাৎ কাল ভুজঙ্গ। বলি ওরে বাবরে বাহাপে যে কাল সা, ওরে বাবে বাবে এ যে কালে সাহা, ভাবায়েছো দড়ি, ভালো তো দড়ি। ওরে তোমার জীবনে চলে যেত শোনো কর্ণ ভরি। ওগো তোমার জীবনে চলে যেত শোনো ভাবি। ঠাকুর যে সর্পকে তুমি রজ্জু জ্ঞানে ধরে আজ আমার কাছে এলে ছুটে, চিন্তা চিন্তা করে তুমি এই চিন্তা ছেড়ে দিয়ে ওই মধুর বৃন্দাবনে যেখানে আছে আমার বনমালী, আমি সেই প্রেমে অন্ধ বৃন্দা- হয়েছিলাম ভেবে দেখা চাই, ফেলা ভেবে মরা ভেবে ধরলাম নাকি তাই, এদিকে দড়ি ভেবে সাপই আমি ধরলাম অবিকল, বেশ বেশ আমার বিষে দেহ জড়ো জড়ো অগ্নি হয়ে যেত, এত ভালোবাসি আমি তোমায় চিন্তা হয়, এই ভালোবাসাকে চিন্তা তুমি ত্যাগ করো না। শোনো, আমি আর ভালোবাসবো না, আর কাছে ডাকবো না, তুমি যাও না চলে, বিদায় দিলাম তোমায় নয়নের জলে। আমি আর ভালোবাসবো না, আর কথা বলবো না, যাবো চলে। বিদায় দিলাম তোমার নয়নে জলে, বিদায় দিলাম তোমার নয়নের জলে। এই বড় দুঃখ পেলাম গো, চিন্তা মনে শোনো, যে আঘাত দিলে আমায় আমি বলবো না বা কেন, কেন? আজ থেকে তোমার মুখ আর দেখবো না, বিশ্ব চিন্তামণি দেখবো, করো বিবেচনা। আমি তোমায় যদি বলি কথা গো, শোনো মোর বাণী, আস্তে ঠাকুর গো, যদি কোনোদিন গোবিন্দের চরণ পাও, আমায় সঙ্গে নিও দেখাইতে আজ জগৎ স্বামী। আমি তোমাকে বলছি শোনো, আমি তোমাকে ভুলতে বলছি না, কিন্তু সেদিন ওই মধুর বৃন্দাবনে তুমি সেই মাধবের যদি দেখা পাও, সেদিন আমায় সঙ্গে করে লইও, আমার সঙ্গে করে নিও, তুমি বৃন্দাবনের পথে যাও না বড়। ওই আমার সঙ্গে করে নিও। এবার চিন্তামণির কাছে আমার কথা শোনা গেল, আর কি আমার থাকতে পারে শ্যামে চিকন কালো, তাড়াতাড়ি রাধা কৃষ্ণ বদন হয়, ধরে আছি মিথ্যা করে কভু না কো নয়, এ হেন সময়ে শোনন যত ভক্তগণ, সম্মুখে আসে কৃষ্ণ দিল দর্শন, শঙ্খচক্র গদাবদ্ধ চতুর্ভুজ ধারী, আবির্ভূত সন্মুখেতে মুকুন্দ মুরারি, অলোকাতি লক্ষ্য ভালে শিখিপুচ্ছ শিরে, রূপের ভুবনে তথা আলোকিত করে, নাসায় নলক্ষ দলে কর্ণাতি কুণ্ডল, বক্ষেত কুষ্ঠ বিমনে করে ঝলমল, কোটি দেশে পিত ধরা বঙ্কিমী নয়ন,
সমুদ্র হাস্য কিবা ভুবন মহান ওরে এই বলে যায়। মুচকন্দ আবির্ভূত হয় ধরণী লুটিয়া তাহার চরণী লুটায়। এবারে এদিকেতে কি করিল আমার চিন্তামণি, যে চিন্তা চিন্তা করিয়া বাবা পাগল হইল সে। চিন্তামণিকে দেখো চিন্তা করে হাই, আমার সেদিন দেখো স্বপ্ন দিল মিথ্যা বলি নাই। চলো চলো মধুর বৃন্দাবনে ওরে জানি, সেই সময়ে মধুর বৃন্দাবনে ওরে তিনি চলে এলো। ও বাবারে বামেতে দাঁড়ালো, এটা দেখছে আমার বাবা সেই ঠাকুর হইল। এই এই রাধা কৃষ্ণ যুগল হইল হাই রে মরি হাই, এদিকে চিন্তামণি বিল্ল মঙ্গল দাঁড়ায়। আমরাও যুগল হইলাম করিয়া বিবেচনা, তুমি হচ্ছ চিন্তামণি দেখো বিবেচনা। এবার তুমি হচ্ছ শঙ্খধ্বনি উলুধ্বনি সবাই মিলে হরিধ্বনি করে, মায়েরাই উলুধ্বনি দেয় বাবা নিজ নিজ রে। সেই সময়ে যুগলে দাঁড়িয়ে বলল, ও মধুর বৃন্দাবনে কি আনন্দ, শ্যামের বামে রাই দাঁড়ালো। মধুর বৃন্দাবনে কি আনন্দ, শ্যামের বামে রাজা রাজা ও তোরা আই দেখে যাহা নগরবাসী, শ্যামের বামে রূপে শশী। ও তোরা দেখে যারে নাগরবাসী, কানে শোনে দাঁড়ায় রাই কিশোরী। যেমন রামের বামে দাঁড়ালো সীতা, শ্যামের বামে রাই দুহিতা। ওরে শ্যামের বামে নারায়ণ গীতা, শ্যামের বামে রাই দুহিতা। মধুর মিলন হইল, মধুর মিলন হইল, মধুর মিলন হইল। মধুর মিলন হইল। ওই দেখ চার 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 বদনী শ্যামের বামে দাঁড়ালো, ওরে চার 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 বদনী শ্যামের বামে দাঁড়ালো। শ্যামের বামে দাঁড়ালো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। বল হরি বল, বল হরি বল, বল হরি বল। জয় জয় বাবা খেলারাম কবি সম্প্রদায় কি, জয়। লোকনাথ বাবা কি, জয়। কমিটি কি, জয়। ঢোল কি, জয়। করতাল কি, জয়। আপন আমার গুরু গোসাই কি। জয়। একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন মহাশয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, সুন্দর ভালো সাউন্ড সকলকেই জানাই আবার আন্তরিক